গুড মর্নিং আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সুন্দর সুন্দর রোদ ঝলমলে একটা সকালে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, সাপোর্ট করবে। তো চলো, সকাল সকাল দেখো ঢং করতে বসেছি, মানে অনেক 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 দিন পরে বিয়ার্ড করেছিস, তো সেটাই একটু তোমাদের সাথে দেখাচ্ছিলাম। তো আজকে অনেক না উল্টো পাল্টা মানে খুঁটিনাটি কিছু কাজ করব। তো অনেক দিন ধরেই ভাবছি করব, বাড়ি থেকে আসার পরে করব করব করে আর করাই হচ্ছে না। তো ফাইনালি আজকে করে নেব। তো চলো দেখো, এই যে আমার যে বাসনের মানে আর কি বাসন রাখার বাকেটটা, সেটা কিছুতেই পরিষ্কার করা হচ্ছিল না, আজকে করেছি। আর এই যে জল নিয়ে এসেছিলো কিছুটা, তো সেটাই। আর এই দেখো আমার কড়াইয়ের অবস্থা, মানে আমি তো এমনিই বাসন টাসন একেবারেই মাজতে পারি না বললেই চলে ভালো করে, বড়মশাই মেজে টেজে দেয়, তো যখন পারি এরকমই। আর ওই যে দেখেছো কড়াইয়ের কী অবস্থা। তো কারোর কাছে যদি কোনো টিপস থাকে কড়াইটা পরিষ্কার করার জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, সকাল সকাল ব্রেকফাস্ট বানাতে বসেছি। আজকে বানাবো কিন্তু উপমা, মানে এই বাইরেরই একটা ভীষণ প্রিয় খাদ্য, ব্যাঙ্গালোরের বলতে পারো। মানে এরা ভীষণ ভালো খায়, তো সেটাই আজকে আমরাও বানাবো। তো আগেও বানিয়েছি দু একবার, তখন আর ফলকে শেয়ার করিনি, শর্টসে মনে হয় শেয়ার করিনি। তো যাই হোক, এভাবে ঝিরিঝিরিভাবে ভালো করে আর কি সুন্দর করে বানাতে হয়। তো এখন ভীষণ সুন্দর শিখে গেছি উপমাটা বানাতে। তো রেসিপি চাইলে আমাকে কমেন্টে জানাবে, অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো, এখন দেখো খেয়ে আমি নিজেই টেস্ট করে বলছি কেমন হয়েছে। তো সত্যিই ভালো হয়েছিল যেইভাবে বানিয়েছি। তো একটুখানি আর কি ওর মধ্যে ধনেপাতা দিয়েছিলাম বলে যেন আমার মনে হচ্ছিলো আরও বেশি টেস্টি হয়েছে। তো দেখো, খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করছি উপমাটা। তো ফাইনালি দেখো, আবার দেখো কত ফুল নিয়ে এসেছে বরমশাই, জানে ভালো করেই আমি ফুল পেলে ভীষণ খুশি, কেউ কারণ কি ভালোভাবে পুজো দিতে পারবো। তো সেই জন্য এই পুজোটা সবসময় ভালোভাবে করতে ইচ্ছা করে, তবুও ফুল দেখলে বেশিই ভালো লাগে। আর এই দেখো, এটা ছিল রবিবার, যেহেতু চিকেন নিয়ে এসেছিলো, তো বানিয়েছিলাম চিকেন। আর কষা তো খেতেই হবে চিকেন থাকলে। তো বড়মশাইয়ের আমার জন্য কষা তুলে নিয়েছিলাম। আর এই দেখো ইঁচড় বানিয়েছিলাম, ইঁচড়টা ছিল আগের দিনের, তো সেটাকে গরম করেছিলাম। আর বানিয়েছিলাম হচ্ছে চিকেন। আর সন্ধেবেলা বাজার চলে গিয়েছিলাম, মানে বিকেলবেলা বাজার করতে দুজনে। তো নিয়ে এসেছিলাম দেখো জিলেপি, দেখিয়ে দিলাম। আর দেখো সবজি নিয়ে এসেছি তাজা তাজা, পুরো একদম ক্যাপসিকামটা যেমন প্রত্যেকটা সবজি দেখো তোমরা দেখলেই বুঝবে তেমনই দেখো, কিন্তু ছিল আবার ওই পুঁই শাকটাও, তাই না? পুঁই শাকটা এত ভালো ছিল আর কি বলবো। আর ক্যাপসিকামগুলো দেখে তো আমার জাস্ট লোভ লাগছিল, মনে হচ্ছিলো আপেল এক একটা, সত্যি কথাই। তো দেখো এত আলু রয়েছে, তার সাথে ওই যে ব্যাগের মধ্যে আরও কতগুলো আলু রয়েছে, টমেটো দেখিয়েই দিলাম। আর এই যে পেঁয়াজ, আর এটা রয়েছে দেখো আঙুর। তো আঙুর ফল ভালোই বেশ মিষ্টি ছিল আঙুর ফলগুলো। তো এটা পরের দিনের ভলগ, আবার দুটো ভলগ একসাথে সেটিং করেছি। পরের দিন হচ্ছে সোমবার, সেদিন হচ্ছে আমি আমার ঠাকুর আর কি ঠাকুর আসন উদ্বোধন করবো। তো এই দেখো মিশো থেকে আমি এই দুটো ঠাকুর আসন অর্ডার করেছিলাম। তো পারচেসড এত ভালো এসেছে, মানে ভীষণ ভীষণ সুন্দর এসেছে, তোমরা চাইলে পারচেস করতেই পারো। তো দেখো আমি সেদিনকে নিজের হাতে ভোগ বানিয়ে, পায়েস ভোগ বানিয়ে ভগবানদেরকে দিয়েছিলাম। তো আমার মনটা সেদিন ভীষণ শান্তি হয়েছিল। আমার এত সুন্দর ঠাকুর ঘর আছে এই বাড়িতে, তবুও কিছু করার নেই, দক্ষিণ মুখে বলে বসে পুজো দিতে পারি না। তো আমি ঠাকুর আসন ভগবানের জন্য কিনে নিয়েছি, তো সেখানেই বসিয়ে ভগবানকে নিজের হাতে রান্না বান্না করে দিয়েছি, খুব ভালো লেগেছে। তো তারপর দেখো সন্ধ্যেবেলা আবার বাজার মানে মলে চলে গিয়েছিলাম। তো এই যে শপিং করে নিয়ে আসলাম মাসের, তোমাদের সাথে দেখিয়ে দিলাম।